কিন্তু আমি কয়েকটা জিনিসের নাম বলবো, তার মধ্যে একটা বেমানান থাকবে, তোমাদেরকে সেই বেমানান জিনিসটা চিনে নিতে হবে। খই, মুরকি, ভাত, পপকর্ন, মুড়ি। প্রথম হাত একদম ঠিক দেখিয়েছো, বাপের বাড়ির তরফ থেকে। ভাই বলো। পপকর্ন। তুমি একদম ঠিক উত্তর দিয়েছো, পপকর্নটাই সঠিক উত্তর। বাকি সব কিছু চাল থেকে তৈরি হয়, পপকর্নটাই একমাত্র চাল থেকে তৈরি হয় না। এই সঠিক উত্তরটা দিয়ে তুমি জিতে নিয়েছো একটা ননস্টিক কুকওয়্যার সেট। শোনো, এবার কিন্তু সেই লাস্ট প্রশ্ন। কুমড়ো, ধনে, বেগুন, লাউ, কচু। আমি বলছি আমি দেখেছি কে হাত তুলেছে আগে। মটন না চিংড়ি, চিংড়ি না মটন, বলে দাও। ধনে। কেন? ধনেটা হচ্ছে মশলা আর ওগুলি হচ্ছে তরকারি, মানে সবজি। আমার উত্তরটা কাকিমা একদম ঠিক দিয়েছো তুমি। আর এর সাথে সাথেই শ্বশুর বাড়ি জিতে গেছে একটা ইন্ডাকশন কুকটপ। আর এর সাথে সাথেই কিন্তু কুইজ রাউন্ডটাও জিতে গেছে পায়েলের শ্বশুর বাড়ি। স্কোর হয়ে গেছে 5 আর বাপের বাড়ি 4। অনির্বাণ, আমি কিন্তু খালি দেখলাম তুমি এখানে হাততালি দিচ্ছ, আমাদের কথাগুলো শুনছো। রান্নাটা কতদূর হলো? আরে শ্বশুর বাড়ি জিতে গেল বলে কথা। হ্যাঁ, মানে নিজের বাড়ি জিতছে বলে এই ওইদিকে মন চলে গেছিল নাকি রান্না? না না, আমি তার সাথে পোস্তও বাটছি। আচ্ছা, তুমি জানো আমরা তো বাঁকুড়া জেলার লোক, আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি। বাচ্চাদের আগে হাতে খড়ি করানোর পরে, মানে হাতে খড়ি হওয়ার পরে পোস্ত বাটানো শেখানো। আচ্ছা অনির্বাণ, তুমি কি একটা জিনিস রিয়েলাইজ করেছো? এই যে তুমি আমাদের সাথে গল্প করছো, সময়টা কিন্তু চলে যাচ্ছে। এই অনির্বাণ, ফার্স্ট হাত থেমে গেছে কিন্তু, তোমারই টিম কিন্তু। আমাদের নাম রাখতে হবে। আমি কিন্তু সমস্ত কিছু করে ফেলছি। ওকে, এবার আমি স্টার্ট করব আসল কুকিং। এই যে অনির্বাণ রান্নাটা করছে সর্ষের তেল দিয়ে, আমি তো বলবো মহাকোষ কাচ্চিঘানি পিওর মাস্টার্ড অয়েল দিয়ে রান্নাটা করে খাবারটা হয়ে উঠবে আরো ঝাঁঝালো। আড্ডা গল্প চলছে, হাসি ঠাট্টা চলছে, রান্নাও জোর কদমে চলছে। দুটো রান্নাই খুব ভালো হবে। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো। জয় মা। আপনারাও নিশ্চয়ই এত সুন্দর গান শুনে হারিয়ে গেছেন। আপনাদের মনে করিয়ে দিই, আপনারা দেখছেন এবার জলসা রান্নাঘরে সিজন 2। আর আজ আমার এই রান্নাঘরে আছে পায়েল, এবং পায়েলের বাপের বাড়ির তরফ থেকে রান্না করছে ওর মা, মানে সমীরা কাকিমা। আর ওর শ্বশুর বাড়ির তরফ থেকে রান্না করছে ওর হাজবেন্ড, মানে অনির্বাণ। আর রান্না হচ্ছে মাটন আর চিংড়ি। মানে বুঝতেই পারছেন, এই প্রথমবার আমার এই রান্নাঘরে এমন দুজন লড়াই করছে যারা সম্পর্কে শাশুড়ি এবং জামাই। আর রান্নার এই গরম লড়াই কিন্তু একেবারে জমে গেছে। কি গো, তোমাদের রান্না কত দূর? চলছে চলছে। পায়েল, আমাদেরকে একটু বলো, অনির্বাণ এবং তোমার যে কেমিস্ট্রি আমরা দেখতেই পাচ্ছি, সেটা শুরু কিভাবে? আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ। মানে ও ছিল জার্মানিতে যখন আমাদের বিয়ের প্রথম স্টেজটা ঠিক হয়। মানে মা সেই টাইমেই পেপারে অ্যাড দিয়েছিলেন ওর জন্যে। আমার একজন বন্ধু আছে যে ওর বাড়ির একদম অপোজিটে থাকে, তো ও পুরো ইনিশিয়েটিভটা নিয়ে তখন আমার মাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানতে পেরে যে অ্যাড দেওয়া হয়েছে, দিয়ে বলে আমার এক দাদা আছে সম্পর্কে, তার জন্য অ্যাড দেওয়া হয়েছে, কাকিমা তুমি ফোন করো। নিয়ে আমার মা ওর মাকে ফোন করে, তখন ও কোথাও বেড়াতে গেছিল। তো তারপরে ও দেখে তারপরে আমার বন্ধুকে বলে যে তুই মেয়েটাকে বল আমাকে মেল করতে, মানে আমাকে জানতে হবে যে মেয়েটা ইন্টারেস্টেড কিনা। এবার আমার কাছে ইট ওয়াজ অ্যান অকওয়ার্ড সিচুয়েশন, ইন্ডিয়াতে থেকে তুমি ফার্স্ট অ্যারেঞ্জ ম্যারেজে কোনো ছেলেকে কি করে মেল করবে। তো আমি আমার বন্ধুকে বললাম যে দেখ আমার পক্ষে ইটস নট পসিবল। ও আমার হয়ে প্রথম মেলটা লিখে দিল, দিয়ে তারপরে ও আমাকে লিখলো মেলে যে এরকম, মানে ও তখন অ্যাকচুয়ালি জাস্ট পোস্ট ডক শেষ করেছে আর ইন্ডিয়াতে ব্যাক করবে, এরকম একটা সিচুয়েশন। তো আমি প্ল্যান করছি ইন্ডিয়াতে ব্যাক করব, বাট আই এম জবলেস নাও। তো আমি বললাম যে হ্যাঁ ইটস ওকে, কিন্তু আই নো দ্যাট নো এডুকেটেড পার্সন উইল ডাই আউট অফ হাঙ্গার। আই থিঙ্ক ইটস ওকে, হি ক্যান ক্যারি অন।
তারপরে অনির্বাণ কতদিন পর চাকরিটা পেলো? মানে ও অক্টোবরের একদম 31 অক্টোবর এরম ব্যাক করলো, আর 15 ডিসেম্বর ও জব পেয়ে গেল। একেই তো প্রেম বলে, প্রেম। এটাই প্রেম, এটাই কনফিডেন্স। আর এই কনফিডেন্সের প্রমাণ কি পায়েল আর কখনো দিতে হয়েছে? না, আর কখনো সেরকম দিতে হয়নি। কিছুদিন আগে আমার একটু বেশ শরীর খারাপ করেছিল, মানে সেই সময়ই পায়েল পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে, ছোটাছুটি করেছে বিভিন্ন হসপিটালে। একটুখানি আমার প্রবলেম হয়েছিল হার্টের আর কি, দিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এমনি জেনারেল ফিজিশিয়ান দেখে বলে যে ওর পালস বিট ভীষণ লো, 40। তো সঙ্গে সঙ্গে ওকে বলে যে অ্যাডমিট করতে হসপিটালে এবং ওকে পেসমেকার লাগাতে হবে। মানে হঠাৎ করে যেন আমাদের উপর পুরো বাজ ভেঙে পড়লো। তারপরে ওকে হসপিটালে তখন বাজছিল, যখন ডাক্তারের চেম্বারে আমরা গেছিলাম প্রায় রাত্রি 12:15। এবার আমরা কলকাতায় থাকি না, কল্যাণী থেকে ওকে নিয়ে আসা অতটা রাত্রে খুব ডিফিকাল্ট। দিয়ে যাই হোক, তারপরে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে ওরা ভর্তি করে নিল, নিয়ে বললো যে পরের দিনকে বিকেলেই নাকি পেসমেকার লাগাতে হবে। হওয়ার পরেও যেটা হলো যে ওর একটা মানে হাতও একদম মুভ করতে পারছিল না ফর 3 মান্থস। তারপরে যাই হোক মানে এক্সারসাইজ করে ফিজিওথেরাপি করে তারপরে 3 মাস পর থেকে আবার ও রেগুলার, মানে এখন একদম রেগুলার লাইফে ব্যাক করেছে। মানে এখন অ্যাকচুয়ালি ওই দিনগুলোর কথা আমি ভাবতেও চাই না। মানে আমার মনে হয় যে ওই দিনগুলো খুবই কঠিন সময় গেছে তোমাদের উপর দিয়ে, আমরা বুঝতেই পারছি, কিন্তু সেটা যে কাটিয়ে উঠতে পেরেছো, আজকে তোমরা আবার এখানে আছো, একসাথে আছো, বাড়ির সবাই সাথে রয়েছে এবং তোমাদের দেখে সত্যি খুব ভালো লাগছে। মানে এত, ওর জন্য একটা হাততালি দিই আমরা সবাই। আজকে দীপাবলি, আজকে একটা আনন্দের দিন। তার মধ্যে আমার জামাই আজকে পুরো ভালো হয়ে গেছে, সুস্থ সবল এখানে এসে রান্না করছে। আর তোমাদের সাথে এখানে দীপাবলি এত সুন্দর, চারদিকে আলো হইচই, তার মধ্যে তোমাদের মধ্যে এত সুন্দর আলোর ছটা, দারুণ লাগছে আমার এখানটায়। খুব তোমাদের সবাইকে খুব দেখতে ভালো লাগছে আমার আজকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট সোহিনী, তোমার আমারও কিন্তু মিল আছে, দেখো মানে আমরা দুজনেই কিন্তু আজকে হাফ অ্যান্ড হাফ শাড়ি পরেছি। হ্যাঁ, মানে এটা তো এবার পুজোর স্টাইল, মানে ফ্যাশন। আর আপনারাও যারা চান যে আমাদের মতন সাজতে, এইরকম শাড়ি কিন্তু আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। মানে অ্যাকচুয়ালি এই বছর এই শাড়িগুলো খুবই ফ্যাশনেবল, খুবই ইন, অনেকেই ট্রাই করছেন। মানে আগে আমরা দেখেছি যে মাঝখান থেকে হাফ অ্যান্ড হাফ শাড়ি অন্য রকম, মানে অনেকটা কুচিতে একরকম, আঁচলে আর এক রকম, কিন্তু এইটা হচ্ছে মানে একদম অল ওভার হাফ অ্যান্ড হাফ। মানে আমি যেমন পরেছি হাফ অ্যান্ড হাফ শাড়িটা ফুল স্লিভ ব্লাউজ দিয়ে, সোহিনী একটা লুজ ফিটিং ব্লাউজ দিয়ে পরেছে, সেরকম নানাভাবে কিন্তু এরকম শাড়ি ট্রাই করা যেতেই পারে। তো ডেফিনেটলি আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। পুজোতে এত বলেছি তোমাকে, এত প্যান্ডেল হপিং করেছি আর প্রচুর সেজেছি, পুজোতে তো যারও সাজা হয়। যদি একটু টিপস দিতে পারো যে বাড়িতে কি করে ত্বকের যত্ন নিতে পারি। এই সমস্যাটা খুবই কমন, অনেকেই এই প্রবলেমে থাকে, তাদের জন্য আমার এই টোটকাটা ট্রাই করে দেখতে পারো। প্রথমে 1/2 কাপ জল, তার মধ্যে পুদিনা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর তাতে একটু হাফ লেবুর রস দিয়ে ভালো করে ছেঁকে জলটা ঠান্ডা হতে দিতে হবে। তারপর তাতে ছোট ছোট করে কাটা তুলোর বল চুবিয়ে সেই তুলোগুলো যদি কোনো এর ওপর বা হাঁটুর ওপর রেখে দাও, কিছুক্ষণ রাখলে তারপর ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিলে ভালো করে। সপ্তাহে 2-3 দিন এটা করতে পারলেই আমার মনে হয় রেজাল্ট পাওয়া যাবে। ট্রাই করে দেখো। থ্যাংক ইউ। জমিটা কাকিমা, অনির্বাণ, তোমাদের কিন্তু সময় এখন একদম শেষ প্রায়, মানে আমাকে কিন্তু কাউন্টডাউন দিতেই হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। মাটন রান্নাটা সত্যি কিন্তু টাফ, 1 ঘন্টা, সেটা আজকে বুঝতে পারলাম। বাড়িতে তো টাইম পাই কষিয়ে কষিয়ে রাঁধতে। তোমাদের দুজনের রান্নাই শেষ, আর তো সময় নেই, আর তোমাদের কিছু করার নেই। এবার তো আমাদের বিচারকরা খাবারটা টেস্ট করে বলবেন কেমন হয়েছে। তোমরা তোমাদের দুটো প্লেট নিয়ে চলে এসো আমাদের সামনে। উত্তেজনার পারদ কিন্তু এখন চরমে, মানে বুঝতেই পারছেন আজ আমার এই এবার জলসা রান্নাঘর সিজন 2-তে সামনাসামনি রান্নার লড়াই চলছিল শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে। ভাবতে পারছেন একবার, মানে পায়েলের মনের অবস্থা এখন কি। এবং শুধু পায়েল নয়, আমরা সবাই এখন টেনশনে রয়েছি। রান্না দুটো তো শেষ, কিন্তু কোন রান্নাটা হয়ে উঠবে সেরা, কার মাথায় আজকের পর্বে উঠবে শেফ ক্যাপ, সেটাই এখন দেখার। তোমরা রান্নাটা টেস্ট করবে, কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ আমি একটু ওদের থেকে জানতে চাই। অনির্বাণ, তুমি প্রথমে বলো আজকে তোমার এই রান্নাটার নাম কি দিলে? আজকে আমি রান্না করেছি সরষে মাটন। বাহ, মাটন সরষে দিয়ে, ইন্টারেস্টিং। কিভাবে বানালে সরষে মাটন? 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে দিলাম। একটি প্রেসার কুকারে 6-7 কাপ জল,
1 টেবিল স্পুন নুন দিয়ে 4 কোয়া রসুন ধিমে আঁচে 4টি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। মাটন সেদ্ধ করা জল আরেকটি পাত্রে আলাদা করে রেখে দিতে হবে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো 1 টিস্পুন নুন মিশিয়ে দিতে হবে। এবার একটি প্যানে 8 থেকে 10 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে সেদ্ধ মাটনের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে রাখতে হবে। ওই প্যানে কুচি করে কাটা 2টি বড় পেঁয়াজ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং সোনালি হয়ে যাচ্ছে। এই পেঁয়াজ ভাজার মধ্যে 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এতে 3 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, কুচি করে কাটা 1টি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার জলসা রান্নাঘরে।